ওরহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা মা'আনিল লাগবি মু'রিদুন সাদাকাল্লাহুল মাওলানা আযীম। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সত্য দ্বীনের অনুসারে বেনেছেন। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, মানুষের আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, মানুষের সফলতা এবং কামিয়াবি হলো সে পথে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সে অনুযায়ী জীবনকে পরিচালনা করা এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হলো মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, একজন মুমিনের গুণ কি হবে, তার কার্যকলাপ কি হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সূরা মুমিনের আল্লাহ তাআলা শুরুর দিকেই মুমিনের সিফত বর্ণনা করেছেন, মুমিনের সফলতা এবং কামিয়াবির পথ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর ভিতরে একটি হলো ওয়াল্লাযীনা মা'আনিল লাগবি মু'রিদুন। মুমিন ব্যক্তি সফলকাম হয়েছে ওই মুমিন যে অনর্থক কাজ থেকে বিরত থাকে। তো এর জন্যই আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কার্যকলাপ যা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর নয়, অবশ্যই সেগুলো থেকে বিরত থাকা। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমাদের সমাজে প্রচলিত বাংলা নববর্ষকে উপলক্ষ করে এমন কিছু কার্যকলাপ করা হয় যেটা আদৌ ইসলামী শরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আহলে মদিনা তাদের ভিতরে 2টা দিন উৎসব পালন করা হতো। বিভিন্ন ধরনের খেলাধুলায় তারা লিপ্ত ছিল, গান বাজনা বিভিন্ন ধরনের আয়োজনের ভিতরে দিনটি তারা পরিচালিত করত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ইসলামের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এই 2টি দিন, এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এই 2টি দিনের পরিবর্তে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আর উত্তম 2টি দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মত বিনিময় করেছেন এবং তাদেরকে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। তাদের কাছে যখন জিজ্ঞাসা করো আহলে মদিনার কাছে এই 2টি দিন যে তারা 2 দিন উৎসব পালন করে, তো তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, কিন্তু তারা কোনো ধরনের দলিল বা কোনো ধরনের এটা সদুত্তর তারা দিতে পারেনি। তাদের কাছে একটা বিষয় ছিল যে আমাদের বাপদাদার জামানা থেকে আমরা এরকমভাবে এই 2টি দিন উৎসব পালন করে আসি, এছাড়া তাদের কোনো জবাব ছিল না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মূলোৎপাটন করে দিয়েছেন যে বিধিবিধানের সাথে ইসলামী বিধিবিধানের সাথে সামঞ্জস্য না হওয়ার কারণে। তো এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মুঘল সম্রাট বাদশাহ আকবরের সেই 1556 সালে যখন তিনি সিংহাসনে আরোহণ করেন, পরবর্তীতে এই সন বাংলা সনের প্রবর্তন করেন। কিন্তু যে লক্ষ্য উদ্দেশ্যে যে কারণে বাংলা সনটি পরবর্তীতে প্রচলিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা আর থাকেনি। এই সনকে কেন্দ্র করে এমন কিছু কার্যকলাপ, এমন কিছু সংযোজন করা হয়েছে যেটা যার ভিতরে শরিক হওয়া, যা কার্যকলাপের ভিতরে পরিচালিত করা বা এর ভিতরে অবশ্যই আমাদের জন্য প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হিসেবে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। সম্মানিত দিনে ভাই বন্ধুগণ, 1556 খ্রিস্টাব্দে বাদশাহ আকবর সর্বপ্রথম তিনি যখন যে এই দিনটি শুরু করেন, একটা হলো যে তার যে সভাসদের ভিতরে ফতেউল্লাহ সিরাজি জ্যোতির্বিজ্ঞানী, সে এই দিনটি বাদশাহ আকবরের তার সিংহাসনের আরোহণের দিনকে স্মরণীয় রাখার জন্য এবং কৃষকদের যে খাজনা আদায় সহজীকরণের জন্য একটা দিন এমন নির্ধারণ করা হয়েছিল, বা একটা সনের বা বর্ষের হিজরি বর্ষকে কেন্দ্র করে এটাকে হিজরি বর্ষকে সামনে রেখে এটাকে কপি করে একটা বাংলা সন প্রবর্তন করেন সহজীকরণের জন্য, যে খাজনা যেন সহজভাবে আদায় করে। প্রথম অর্থাৎ বৎসরের শেষ দিন সকল কৃষকরা খাজনা আদায় করতো এবং নতুন বৎসরের প্রথম দিনে নতুন খাতা তথা হাল খাতা উদ্বোধন করা হতো এবং কৃষকদেরকে মিষ্টি মুখ করা হতো। এতটুকু ভিতরে ছিল, এর বাইরে অন্য কিছু ছিল না। কিন্তু পরবর্তীতে কি করা হলো, এটার ভিতরে বিভিন্ন ধরনের সংযোজন করা হলো, গান বাদ্য, তারপরে বিভিন্ন ধরনের মেলার আয়োজন, এবং এখানে ভিতরে মঙ্গল শোভাযাত্রা নামে আমাদের সমাজে এরকম প্রচলিত এমন কিছু বিশেষ সংযোজন করা হলো যা আদৌ ইসলামী শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। সম্মানিত দিনে ভাই বন্ধুগণ, এর জন্যই বাদশাহ আকবরের
রাজত্বের সময় যে নববর্ষ যেটা শুরু হয়েছিল তার মধ্যেও যদি সীমাবদ্ধতা থাকা হতো সেটা তো ভিন্ন কথা ছিল, কিন্তু পরবর্তীতে যে সমস্ত বিষয়গুলো সংযোজন করা হয়েছে এটা আসলে ইসলামী শরীয়তের সামঞ্জস্যপূর্ণ নয়। সম্মানিত দিনে ভাইয়া বন্ধুগণ, এটা যদি আমরা লক্ষ্য করি যে মানুষের নারী পুরুষের অবাধ মেলামেশা, এটাও তো এই সময়গুলো করা হয়, যার কারণে এগুলো হারাম। তারপরে এমন কিছু গান বলা হয় যে অগ্নি স্নানে সূচি হোক ধরা। প্রিয় দিনী ভাই বোনেরা, কত ভয়ঙ্কর একটা শব্দ, যে যে এই আকিদা বিশ্বাস বা এই শব্দগুলো মালা কোনো মুসলমান বলতেই পারে না, বিশ্বাস করা তো দূরের কথা। কারণ এর অর্থ হলো যে আগুনের মাধ্যমে পুরা পৃথিবী পবিত্র হোক, নাউজুবিল্লাহি মিন যালিক। যারা সূর্যকে দেবতা মানে তাদের ধারণা আকিদা বিশ্বাস হলো এটা, সূর্য ওঠার মাধ্যমে পুরা পৃথিবী, তাদের কথা হলো পুরা পৃথিবী পবিত্র হয়ে যায়। সেজন্যই কোনো মুসলমান অগ্নি স্নানে সূচি হোক ধরা, সূচি মানে মুক্ত বা পবিত্র হওয়া, এটা বিশ্বাস করতেই পারে না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো মন্দ মানুষের জন্য নির্ধারিত। এই পৃথিবীর কল্যাণ অকল্যাণ মানুষের জন্য আল্লাহ তাআলাই তিনি তার পক্ষ থেকে নির্ধারিত। আবার মঙ্গল শোভাযাত্রার নামে এটাকে মঙ্গল শোভাযাত্রা বলা হয়, এরকম আরও কিছু কার্যকলাপ গান বাদ্য এটাকে সংযোজন করা হয়েছে, আদৌ বাদশাহ আকবরের তার নববর্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মঙ্গল শোভাযাত্রা তার মানে সেখানে বিভিন্ন ধরনের জন্তুদের তাদের প্রতিচ্ছবি এগুলোকে রাখা হয়েছে মিছিল মঙ্গল শোভাযাত্রা নামে, যেখানে ভিতরে বিভিন্ন পশু বিভিন্ন জন্তুর মূর্তিগুলো সেখানে উপস্থাপন করা হয়, উল্কি আঁকা হয়, আলপনা আঁকা হয় এই দিনকে কেন্দ্র করে। সম্মানিত দিনে ভাই বন্ধুগণ, এই জন্য বারবার একই কথা আমরা জানাতে চাই, সেটা হলো বাদশাহ আকবরের রাজত্বকালে যে ফসলি সন যেটাকে শুরু হয়েছিল, পরবর্তীতে এখানে বিভিন্ন ধরনের এমন কিছু কার্যকলাপ সংযোজন করা হয়েছে, অশ্লীলতা বেহায়াপনা চূড়ান্ত পর্যায়ের এখানে সমন্বয় ঘটে। প্রিয় নির্বাহী বন্ধুরা, এই জন্য সমাজে এমন কিছু লোক আল্লাহ রসুলের জামানাও ছিল যাদের কার্যকলাপই ছিল মুমিনদের ভিতরে অশ্লীলতা কীভাবে ছড়িয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই এমন কিছু লোক যারা মুমিনদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এই বিষয়টি যারা পছন্দ করে, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি রেখেছেন। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, এই জন্যই বাংলা নববর্ষকে উপলক্ষ করে এমন কিছু কার্যকলাপ, সেখানে অবাধে মেলামেশা, গান বাদ্য, তারপরে যে উল্কি আঁকা আলপনা আঁকা, এই কার্যকলাপ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কোনো মুমিন ব্যক্তি এই সমস্ত কার্যকলাপের ভিতরে শরীক হতেই পারে না। এই জন্য বাংলা নববর্ষ উপলক্ষ করে আমাদের সমাজে প্রচলিত এই সমস্ত কার্যকলাপ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তিনি সমস্ত কিছু সফলতা এবং কামিয়াবি পেতে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলে ইয়ামসাসকাল্লাহ বিদুরিন ফালা কাশিফা লাহু। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অকল্যাণ মানুষের জন্য নির্ধারণ করে এটাকে রদ করা বা এটাকে দূরীভূত করার কোনো শক্তি নেই। ওয়াইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর কোনো ব্যক্তির জন্য আল্লাহ তাআলা যদি কল্যাণ তিনি নির্ধারণ করে থাকেন, পৃথিবীর সমস্ত শক্তি মিলে এই কল্যাণকে আল্লাহ তাআলা অনুগ্রহকে কোনোভাবেই সে বিরত রাখতে পারবে না। এই জন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমাকে কোনো কিছু উপকৃত করতে চায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নির্ধারিত আছে সেটাই হবে। আর সারা দুনিয়ার মানুষ মিলে ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইকা। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো অকল্যাণ কোনো ক্ষতি যদি নির্ধারণ থাকে, সারা দুনিয়ার মানুষ মিলে এটা কোনো দিনই বিরত রাখতে পারবে না। আল্লাহ যা নির্ধারণ করেছে সেটা হবেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, এর জন্য এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে বাংলা নববর্ষকে উপলক্ষ করে এমন কিছু কার্যকলাপ যা ইসলামী শরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, হারাম তো হারামই। যে গান বাদ্য, তারপরে এখানে এমন কিছু শব্দগুলো বলা, এমন কিছু বাক্য উপস্থাপন করা, তারপরে আনন্দযাত্রা বা মঙ্গল শোভাযাত্রার নামে এমন কিছু মূর্তি, এগুলোকে এটাকে মঙ্গল শোভাযাত্রা বলা, এটা আদৌ একজন মুসলমানের তার আমল বা তার কার্যকলাপ হতেই পারে না।
অবশ্যই আমরা এগুলো থেকে বিরত থাকব। সেই সাথে অবশ্যই যদিও যে ফসলের সন এটা যদি সেই পর্যন্ত রাখা হয়তো তাহলে সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু যেহেতু এমন কিছু কার্যকলাপ করা হয় ইসলামের শরীয়তের সাথে সাংঘর্ষপূর্ণ, অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে। এবং গান বাজনা যেরকমভাবে আগেও হারাম ছিল, এখনও হারাম আছে, ভবিষ্যতে থাকবে কিয়ামত পর্যন্ত। কোনোভাবে এগুলোকে আমাদের জন্য বৈধ করার কোনো সুযোগ নেই। অবশ্যই এগুলো থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন সে অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, এবং যে সমস্ত কার্যকলাপ তিনি নিষেধ করেছেন এবং সেগুলো থেকে বিরত থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।